যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি এবং জেলার ৫ উপজেলার পানিবন্দী কমপক্ষে ৩০,০০০ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, জানতে চাই নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং সেই সাথে জানতে চাই নদী ভাঙন দেখা দিয়েছে কিনা। জীবনা হঠাৎ করে কিন্তু গতকাল সকাল থেকে আবারও দ্বিতীয় দফায় যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে যমুনা নদীর পাশাপাশি সিরাজগঞ্জের যেগুলো অভ্যন্তরীণ নদ নদী রয়েছে, বিশেষ করে করতোয়া, বড়াল, হুরাসাগর, ইসামতি, এগুলোর পানিও কিন্তু আবারও বাড়তে শুরু করেছে, যে কারণে সিরাজগঞ্জের যে সার্বিক বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আরও অবনতি হচ্ছে। এছাড়াও সিরাজগঞ্জের এই যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু নতুন নতুন বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি সদর উপজেলা সাইদাবাদের বাউইতারা এলাকা। এই এলাকার কিন্তু প্রায় ৩ থেকে ৩,৫০০ মানুষ কিন্তু এলাকায় বসবাস করে। এই এলাকাতে পানি কমতে থাকায় কিন্তু বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছিল। আবারও কিন্তু নতুন করে কিন্তু এই এলাকার বেশ কিছু মানুষ কিন্তু আবারও পানিবন্দী হয়ে পড়েছে, তাদের বাড়িঘরে পানি উঠেছে। পাশাপাশি এই বাউইতারার পাশে পূর্ব মোহনপুর রয়েছে, সাতিয়ানতলী রয়েছে, এগুলো এলাকাও কিন্তু নতুন করে আবারও বন্যার পানিতে কবলিত হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জের এই চলতি বন্যায় প্রায় ১০ থেকে ১২ দিন ধরে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং জেলার এখন পর্যন্ত প্রায় ৩০,০০০ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং চলতি বন্যায় কিন্তু সিরাজগঞ্জের ৩৪টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি বুঝতে পারছেন যে বন্যার আসলে দিন যতই যাচ্ছে ততই কিন্তু এই পানভাসী মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। সিরাজগঞ্জের এখন পর্যন্ত এই বন্যায় কিন্তু ৬,৫০০ হেক্টর ফসলি জমি কিন্তু নষ্ট হয়েছে। তো সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জের প্লাবিত এলাকার কথা শুনছিলাম সহকর্মী রিফাত রহমানের কাছ থেকে। এদিকে ফরিদপুরে পদ্মার পানিতে গোয়ালন্দ পয়েন্টে চলতি মৌসুমে প্রথমবারের মতো বিপদসীমা অতিক্রম করেছে। ফলে জেলার ৪টি উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে, তলিয়ে গেছে ফসলি ক্ষেত। চরাঞ্চলের মানুষের যাতায়াতে বেড়েছে দুর্ভোগ। আরও জানাতে ডিক্রিচর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। জানতে চাই কি পরিমাণ ফসলি ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি জানেন যে উজান থেকে নেমে আসা ঢলেই মূলত ফরিদপুর অঞ্চলে পানি প্রবেশ করে, যার ফলে কিন্তু আজকেই বিপদসীমা অতিক্রম করেছে, চলতি এই বর্ষা মৌসুমে বিপদসীমা অতিক্রম করেছে, এমনটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তো ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়ে আমরা কথা বলেছিলাম ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেছেন যে যেহেতু পানি মাত্র প্রবেশ করা শুরু করেছে, আমরা এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারিনি। তবে মাঠ পর্যায়ে যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতির বিষয়টি তদারকি করা এবং নজরদারিতে আনা। তো কৃষকের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে ফরিদপুরের চরাঞ্চলে যেসব এলাকায় পাট চাষ হয়েছিল সে পাট খেতে কিন্তু এখন প্রায় মাজা পানি, যে কারণে কিন্তু বাধ্য হয়ে মানুষ পাট পরিপক্ত হওয়ার আগেই কিন্তু কেটে জাগ দেওয়া হচ্ছে, এমন একটি জানতে পেরেছি। অন্যদিকে তিল এবং বাদাম ক্ষেত কিন্তু সম্পূর্ণটাই তলিয়ে গেছে এবং সেই ফসলে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, এমনটি আমরা জেনেছি। তো বাদাম চরাঞ্চলে মানুষের অন্যতম একটি অর্থকারী ফসল। বাদাম কিন্তু প্রায় ৪,৫০০ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে এবার চরাঞ্চলে। তো তার মধ্যে হয়তো 50% অর্থাৎ 50% বাদাম তারা ঘরে তুলতে পেরেছে, বাকি বাদাম কিন্তু তারা তুলতে পারেনি, এমনটি কৃষকরা দাবি করছেন। যদিও কৃষকদের দাবি হচ্ছে এক বিঘা জমি বাদাম চাষ করতে তাদের ১৪ থেকে ১৫,০০০ টাকার উপরে ব্যয় হয়েছে। সুতরাং তাদের যে পুঁজি চরাঞ্চলে পলিতে দেওয়া ছিল সেটা কিন্তু পানিতেই নিমজ্জিত হয়েছে, এমনটি তাদের দাবি। তো আপনাকে বলে রাখতে চাই ফরিদপুরের পানি মূলত ফরিদপুর সদর উপজেলা, চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা এবং আলফাডাঙ্গা অঞ্চলে মূলত এই পানি প্রবেশ করে এবং ফরিদপুরের পদ্মা, আরিয়ালখাঁ এবং মধুমতি ৩টা নদীতেই মূলত পানি যায় এবং বিস্তীর্ণ এলাকা ছড়িয়ে পড়ে। তো সব মিলে বলতে হয় যে এই মুহূর্তে চরাঞ্চলে অর্থাৎ নিম্ন অঞ্চলে মানুষের যাতায়াতের ব্যাপক সমস্যা হয়েছে, যেহেতু রাস্তাঘাট তাদের তলিয়ে গেছে, যে কারণে তারা কিন্তু নাও বা অন্য কোনো ওয়েতে তারা শহরের সাথে যোগাযোগ করছে। তো এই ছিল ফরিদপুরের সর্বশেষ পানি বৃদ্ধির খবর। বন্যা ফরিদপুরে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মফিজুর রহমান।